এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল এর সেরাই বাংলা এবং লাক্কাতুরা পর্ব শেষে কিন্তু বিপিএল এর উন্মাদনা ফিরেছে সাগরিকা। পেছনে খুলনা অনুশীলন করছে, কালকে তাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, সে খবর তো বলবে। তবে একটু শুরুটা করতে চাই দর্শকদের উন্মাদনা কিন্তু ঠিকই চট্টগ্রামে আছে, তবে ঢাকা কিংবা সিলেটে আমরা যতটা দেখেছি ততটা উন্মাদনা নেই। দীর্ঘ লাইন আমরা দেখেছি, কিন্তু ওই যে বলছিলাম যে উন্মাদনা এবার আসলে বিপিএল এর শুরুর আজ থেকে মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও দর্শকদেরকে যুক্ত করার জন্য নানান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উন্মাদনার কথা বলছিলাম, কিছুটা কম সেই তুলনায়, অর্থাৎ ঢাকা এবং সিলেট তুলনায় দর্শকদের উন্মাদনা কিছু কম, যেহেতু এখনও সময় রয়েছে এবং কালকে স্বাগতিক দলের খেলা সেহেতু আসলে দর্শক আছে। অনুশীলনের যদি কথা বলি, সকালবেলা দুটো দল অনুশীলন করেছে। ফরচুন বরিশাল, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদিও তারা শেষ ম্যাচটা খুব অবিশ্বাস্যভাবে হেরেছে। অন্যদিকে ঢাকা অবশেষে টুর্নামেন্টে একটা বড় জয়ের দেখা পেয়েছে এবং সেই দুটো দলই আজকে অনুশীলন করেছে। লিটন কুমার দাস এবং তানজিদ তামিম, দুই তামিমের আসলে লড়াই, অর্থাৎ তানজিদ তামিম এবং তামিম ইকবাল খান। এছাড়াও বরিশাল আসলে নামের ভারিক্কিতে কিন্তু একেবারে টইটুম্বুর, কিছুটা অসম লড়াই মনে হলো যদি কাগজে কলমের হিসেব বাদ দিয়ে মাঠের পারফরমেন্স থেকে একটা হাই ভোল্টেজ ম্যাচই হয়তো বা হতে যাচ্ছে। এবং দিনের পরবর্তী ম্যাচে স্বাগতিক দল তারা কিনা লড়বে খুলনার বিপক্ষে। যদিও আজ অনুশীলন ছিল, কিন্তু সেই অনুশীলনটা বাতিল করেছে চট্টগ্রাম। শুধুমাত্র চট্টগ্রাম অনুশীলন বাতিল করেছে তাই নয়, অনুশীলন কিন্তু রাজশাহী, যদিও তাদের কালকে খেলা নেই, তারা বাতিল করেছে, কিন্তু এই মুহূর্তে খুলনা অনুশীলন করছে। পয়েন্ট টেবিলের সমীকরণ যেটা বলছে যে সপ্তম রাউন্ড শেষে কিন্তু বিপিএলটা জমে উঠেছে। সবগুলো দলই আসলে রংপুর সবগুলো সাথে 7টা ম্যাচ জিতেছে। বাকি দলগুলোর মধ্যে কিন্তু এখনও একটা প্রতিযোগিতা রয়েছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের জায়গা করে নিয়ে, এবং এই পর্বটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে অধিকাংশ দলেরই চট্টগ্রাম বাদ দিলে অধিকাংশ দলেরই কিন্তু 3টি করে ম্যাচ রয়েছে, অর্থাৎ বিপিএলের যে ভাগ্য, সেই ভাগ্য কিন্তু হয়তো বা নির্ধারণ করা হবে। যদি স্টেডিয়ামের কথা বলি, জানেন যে এই বিপিএলকে সামনে রেখে ঢাকা সিলেটের মতো চট্টগ্রামের যে স্টেডিয়ামগুলো, সেই স্টেডিয়ামগুলো কিন্তু সংস্কার করা হয়েছে। বিশেষ করে নতুন চেয়ার বসেছে, শেড বসেছে, সব কিছু মিলে কিন্তু একটা নতুন শুরুর অপেক্ষা। নতুন বাংলাদেশে বলা হচ্ছে যে বিপিএলের একটা নতুন শুরুর অপেক্ষা। সব কিছু মিলে কিন্তু বিসিবি প্রস্তুত, দর্শকরাও প্রস্তুত। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএলের যে দলগুলো, সেই দলগুলো অনুশীলনের সবশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।